বাড়িঘর থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। পানি দিয়ে দেখেন কি অবস্থা, ভরে গেছে। সকাল থেকে এই যে আবহাওয়াটা খুবই খারাপ, পুরো অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখা যাইতেছে না। মেঘ হবে প্রচুর। তো এই তো এখন 8টা বাজে, আমি তো চা নিয়ে নিলাম। নাস্তা আর খাইনি, শুধু চাই খাবো। তো খেয়ে তো এই রান্নাঘরে চলে আসলাম। দেখেন রান্নাঘর পুরো ভরে গেছে, বারান্দা, বাইরে উঠান পুরো পানি দিয়ে ভরা, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এই তো আমি এখন শাক কেটে নিচ্ছিলাম। সকালে ছেলেকে যখন স্কুলে দিয়ে গেছি তখন শাক নিয়ে আসছিলাম। তো এই তো শাক কেটে নিতেছি। তো এই ডাঁটাগুলো ফালাই দিব না, ডাঁটাগুলো আমি গাছ লাগাই ফেলবো। তো এখন এই যে ধুন্দুল নিয়ে নিলাম। তো এইগুলো আমি ধুন্দুলগুলো কেটে নিব। তরকারি যা আছে এগুলো সব কেটে কুটে এখন ক্লিন করে আমি নিয়ে নিতেছি। তো এই তো সব কিছু কাটা হয়ে গেছে। তো এখন আমি রান্নাঘরে চলে যাব। যে শাকগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। তো এইগুলো ধুয়ে নিব, সাথে তরকারি যা আছে সবগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিব এখন। এই তো সব ধোয়া শেষ। তো এখন আমি মাছ নিয়ে নিছি। আমি আজকে তেলাপিয়া মাছ নিয়েছি। তো এইগুলো এখন ভালো করে ক্লিন করে ধুয়ে, তো এই তো এখন নিব, এগুলো ধুয়ে আমি রান্না বসাই দিব। তো এই তো এখানে ডাল নিয়ে নিয়েছি। ডালে যা যা লাগে হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া, একটু আদা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো করে মেখে ডালটা বসাই দেবো। আমি এইভাবেই ডাল মেখে বসাই দিই, ভুনা বসাই দিই। তো এই তো মেখে এখন আমি পানি দিয়ে দিলাম। তো এখন লাস্টে আমি তেল দেব। আগে প্রথমে তেল দিলে মশলাটা আগে ভালো করে মাখতে চায় না, এই কারণে তেলটা লাস্টে দিলে ভালো হয়। তো এই তো ডাল আমি বসাই দিছি, ডাল হয়েও যাবে, এখন ডাল হয়ে গেছে। তো এই তো এখন আমি ডাল নামিয়ে ফেলবো ধনিয়া পাতা দিয়ে। আমার ডাল রান্না শেষ। তো এখন আমি ডালটা নামিয়ে ফেলবো। তো এখন এই যে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। এখন মাছগুলো আমি এখন ভেজে নেব ভালো করে। মাছগুলো এখন ভালো করে ভাজা হলে তো আমি রান্নার জন্য তরকারি বসাই দিব। তো মাছ ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিয়ে তো কড়াই বসাই দিচ্ছি। তো মাছ ভাজা তেল ছিল আর এমনি তেল দিয়ে তো তো এখন আমি তরকারিটা বসাই দিব। ভালো করে এগুলো পেঁয়াজগুলো ভাজা হলে মশলা যে যা লাগে সবগুলো দিয়ে দিছি। তো এখন আমি ভালো করে এগুলো কষিয়ে তরকারিটা রান্না করে নিব। তো এই ভালো মতো কষাতে হয়ে গেলে আমার এই যে তরকারি রান্না হয়ে গেছে। আমি এর মধ্যে পানি টানি সব দিয়ে দিছিলাম। তো এই তো তরকারি রান্না শেষ। আমি এখন শাক বসাই দিব। তো এই তো শাকের জন্য পেঁয়াজ টেজ ভাজা হচ্ছে। তো ভাজা হলে মশলা কষাইতে দিয়ে দিছি, সাথে আমি আলুও দিছি যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। তো এই আলু এই যে ভালো করে আমার কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে বেশিক্ষণ ঢাকা দেওয়া দরকার নেই, কারণ পুঁই শাক তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি তো ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ হলে শাকটা নামিয়ে নিব। তো এই তো আমার শাক হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিব। শাক রান্না শেষ। তো তো ভাত, আমি আজকের ভাত নিয়ে নিলাম। তো এখানে আছে তরকারি, ডাল ভুনা। তো এই খেতে খেতে আপনার সাথে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।